আর যে বসন্তীকাল চলতেছে সে বেড়াচ্ছে ফ্যাশন দেখে। ছেলেরা তো আকৃষ্ট হবেই রে বোন আপনাকে দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আত্মশুদ্ধি ও তাসাউফ থেকে হত্যা ও লুটপাট। হাদিসে এসেছে শেষ জামানায় একটা সময় আসবে যে খুন খারাপি লুটপাট ব্যাপক হারে হবে। মানুষকে হত্যা করা হবে, কিন্তু কেন হত্যা করা হলো তা নিহত ব্যক্তি জানবে না, তার উত্তরাধিকারীরাও জানতে পারবে না। অনুরূপ ভাবে মানুষ হত্যাকারীকে খুঁজে পাবে না এবং হত্যার কারণও খুঁজে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যাকারী জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে এবং নিহতকারী জানবে না যে কেন আমাকে নিহত করা হলো। অথচ আগের যুগে কোনো ব্যক্তি নিহত হলে তার কারণ জানা থাকতো, যে অমুকের সাথে তমুকের শত্রু আছে, এ কারণে সে নিহত হয়েছে, সে তাকে মেরে দিয়েছে। বর্তমান যুগে সেটা হচ্ছে না। আজ থেকে ১৫০০ বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই পৃথিবীটাকে তখন তার সামনে রেখে এই কথাগুলো বলেছিলেন। ভাই, বাংলার জমিনে সব থেকে যেটা বড় হচ্ছে রেপ, হত্যা। 10 বছরের শিশু রেপ, 15 বছরের মেয়ে রেপ, 20 বছরের মেয়ে রেপ হচ্ছে। এরা কেন? এখানে ছেলেদের দোষ দিলে চলবে না, মেয়েদেরও দোষ আছে। 15 বছরের মেয়ে, তার যে বসন্তীকাল চলতেছে সে বেড়াচ্ছে ফ্যাশন দেখে। ছেলেরা তো আকৃষ্ট হবেই রে বোন আপনাকে দেখে। একটা 20 বছরের মেয়ে রাস্তায় হাঁটে যখন, তার চলাফেরা আচার ব্যবহার মেনটেনের মধ্যে থাকতো, তাহলে কখনো রেপ হইতো না। রেপ এমনি হয় না। এই রেপ হত্যাটা বেশি হচ্ছে বাংলার জমিনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ১৫০০ বছর আগে কথাগুলো বলেছিলেন, প্রতিটা কথাই এখন মিলে যাচ্ছে। এগুলোর মূল কারণ হচ্ছে একটাই, ফ্যামিলি থেকে ছেলেকে শাসন করানো হয় না, ফ্যামিলি থেকে মেয়েকে শাসন করানো হয় না। যদি আমার ফ্যামিলি থেকে আমার বাবা আমার মা বলে ৫ ওয়াক্ত নামাজ পড়ো, দ্বীনের পথে চলো, আমি যদি ইবাদত করি আল্লাহর, আমার মন থেকে আমি বলতেছি কখনো গুনাহের কাজ হবে না। শয়তানের ধোকায় পড়ে হয়, কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ।